আজকে আমরা ফুলদানি আঁকবো। তো ফুলদানি আঁকার জন্য আমরা প্রথমে একটা চ্যাপ্টার গোল দেবো এরকম। তারপর হচ্ছে দুই সাইড আমরা এরকম এক্সট্রা একটা অংশ দেব। এখানে মাঝ বরাবর একটা সোজা টান দিলাম, নিচে একটা ছোট দাগ দিলাম, আর মাঝ বরাবর একটা দাগ দিলাম। মাঝের অংশটা একটু বড় রাখলাম এখানে। এরপর হচ্ছে আমি এই সাইড থেকে ঘুরিয়ে দিলাম, আবার এই সাইড থেকে ঘুরিয়ে দিব। তোমরা চাইলে খাতাটাকে উল্টে ধরে নিতে পারো, তাহলে তোমাদের এই শেপটা সুন্দর আসবে। যখন আমরা কোনো ঢেউ দেবো, ঢেউ দেওয়ার জন্য আমরা সবসময় যে সাইডে ঢেউ দেবো তার উল্টা সাইডে হাতটা রাখবো, তাহলে আমাদের ঢেউটা সুন্দর আসবে। যেরকম এরপর হচ্ছে আমি নিচে একটু অংশ বাড়িয়ে দিলাম এখানে। ভিতরের দাগগুলো আমরা পরিষ্কার করে নিতে পারি। আমরা সিম্পল কিছু ডিজাইন দেবো। নর্মাল একটা ডিজাইন দিলাম এটাতে। এখন হচ্ছে আমাদের ফুলগুলো দেব। আমরা এখানে 3টা ফুল দেব, এই সাইডে একটা, উপরে একটা, এই সাইডে একটা, আর দুই সাইডে 2টা কলি দিব আমরা। তো ফুলগুলোর জন্য আমি এখানে একটু বড় করে আঁকছি ফুলগুলো, যাতে আমরা কালারটা সুন্দর করে দিতে পারি। ফুলের পাপড়িগুলো অনেকটা লাভের মতো করে শেপটা দিচ্ছি। 4টা বা 5টা পাপড়ি দিব আমরা এখানে। এখানে একটা কলি দিলাম আমরা পাতার মতো করে, আর এখানে একটা ওয়াইয়ের মতো দিলাম। এবার হচ্ছে আমরা ডাটা গুলো দিব। এবার হচ্ছে আমরা পাতা দিব, আমরা পাতাগুলো দিব হচ্ছে ঘাসের মতো করে। দুই সাইড থেকে আগে দিলাম, পর হচ্ছে ভিতরে আর কিছু ছোট বড় পাতা দিব আমরা। আমরা ডাটাগুলোর উপরেও কিছু পাতা দিচ্ছি, এগুলো আমরা পরে রাবার দিয়ে পরিষ্কার করে নেবো এক্সট্রা দাগগুলো। হচ্ছে আমাদের এক্সট্রা দাগগুলো হয়েছে, আমরা সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। এখন আমরা কালারে চলে যাচ্ছি। তো পাতাগুলোর কালারের ক্ষেত্রে আমরা সবসময় আগে কালোটা নেবো। এখানে আমরা 3টা কালার ব্যবহার করবো, কালো, সবুজ আর হচ্ছে টিয়া। প্রথমে আমরা কালোটা হালকা করে দেবো নিচের দিকে, সবগুলা পাতা সবগুলা ডাটার। এখানে বসে বসে দেখছে যে কি করছে আমি। আচ্ছা, সবগুলা পাতার নিচের অংশে আমরা হচ্ছে কালোটা একটু একটু দিয়ে নেবো সামান্য। ডাটা গুলোর নিচে একটু একটু কালো দিয়ে নিলাম।
এরপর হচ্ছে আমরা সবুজটা নিচ থেকে একদম কালোর উপর থেকে কালোর উপরেও দেবো এবং উপর দিকে টান টান দেবো, টান হলো সবুজ দিয়ে। হুম। ধরো, যাও যাও যাও, যাও। সবগুলো পাতার আমাদের নিচের অংশটা একটু গাঢ় সবুজ থাকবে এখানে। এবার হচ্ছে টিয়া রংটা নেবো আমরা এখন, পুরো পাতাটাতে গাঢ় করে টিয়া রংটা দেবো উপর নিচে সব জায়গায়, যাতে ফাঁকা অংশ না থাকে। এভাবে সবগুলা পাতা সবগুলা ডাটার মধ্যে আমরা এই কাজটা করবো। তোমরা ফুলদানি যদি পরীক্ষা আসে একটু বড় করে রাখবে, তাহলে কালার করতে সুবিধা হবে এবং কালারটা সুন্দর দেখা যাবে। ফুলের গোলের ভিতরে চারপাশে আমরা সবুজ দিলাম এখানে। সবুজের ভিতরে হলুদ রংটা দেব। ফুলগুলো আমি এখানে গোলাপি কালার রাখছি, তো ফুলগুলো করার জন্য সবগুলো পাপড়ি থেকে লাল রংটা দিয়ে টান টান দেবে এরকম। আমি এখানে লাল আর গোলাপি কালারটা ব্যবহার করছি ফুলের মধ্যে। সরো। এবার গোলাপি রংটা নিয়ে আমরা হচ্ছে সবগুলো পাপড়িতে গাঢ় করে দেবো কালারটা।
এখানে চাইলে আমরা ফুলটা লাল, গোলাপি, লাল, হলুদ, কমলাও ইউজ করতে পারতাম, সেই কালারটাও ভালো লাগতো এখানে। লাল, কমলা, হলুদ ব্যবহার করলে কেমন দেখাতাম সেটাও দেখাচ্ছে একটা ফুলে। এই দুই সাইডটা আমি গোলাপি কালার দিচ্ছি, তোমরা তাহলে সবগুলো একই কালার দিতে পারো। এগুলো হচ্ছে এই ফুলটাতে হচ্ছে আমি লাল আর কমলা কালারটা দিব, তো এখানে আমি লাল কালারটা আগে দিয়েছি, এখন কমলা কালারটা দিচ্ছি। তোমরা চাইলে সবগুলো ফুলে এই কালারটা দিতে পারো। এই কালারটা একটু উজ্জ্বল দেখাবে ফুলগুলো। এখন আমরা ফুলদানিটা কালার করবো। ফুলদানিটাতে আমি সিম্পল ডিজাইন যেহেতু দিয়েছি, আমরা এখানে এক কালারের কাজ করব বেশি। আমি বেগুনি কালারটা ব্যবহার করব, পরে হচ্ছে নীল, আকাশি এগুলো ব্যবহার করতে পারি। আর হচ্ছে এই 5টা কালার ব্যবহার করতে পারি চাইলে। তো আমি হচ্ছে প্রথমে গাঢ় খয়েরি যে বাদামি চকলেট কালারটা রয়েছে সেটা এখানে ব্যবহার করছি। তো প্রথমে আমি নিচের দিকে কালারটা দেব, তারপরে এরকম টান টান দেবো, নিচে দিকে গাঢ় এবং উপর দিকে হালকা হবে কালারটা আমাদের। যেহেতু আলো ছায়া জিনিসটা আমাদের ফুটিয়ে তুলতে হবে ছবিটাতে, এবার হচ্ছে মাটির কালারটা যেটা হালকা বাদামি কালার, সেটা দিয়ে আমরা নিচে পুরাটুকু এক কালার করে নেব। এই ঢেউ দুটো একই একই ডিজাইনে রাখার চেষ্টা করবে তোমরা। এখানে আমি গাঢ় নীল রংটা ব্যবহার করছি। নিচের দিকটা গাঢ় নীল রং রাখবো আমরা। গাঢ় নীলটা দিয়ে আমরা টান টান দিব এরকম নিচ থেকে উপরে। আকাশি রংটা দিয়ে আমরা পুরাটা আকাশি কালার করে দেবো। আমাদের কালারের পার্থক্য যাতে বেশি একটা না থাকে, পার্থক্য আমরা এটা আবার ঠিক করবো। তো এখানে যেহেতু আমাদের পার্থক্য বোঝা যাচ্ছে, আমরা এখানে গাঢ় নীল দিয়ে আবার ঢেকে দেবো জায়গাটা। গাঢ় নীলটা নিয়ে আমরা আবার টান টান দিব হালকা হালকা, যাতে দুইটা কালার মিক্স হয়ে যায় ভালো মতো।
খয়েরি রংটা নিয়ে আমি এখানে একই কাজ করছি। এবার বেগুনি রংটা নিয়ে আমি হচ্ছে 3 জায়গায় দিয়ে দেবো, নিচের অংশে, মাঝখানে, উপর অংশটাতে আমরা বেগুনি কালারটা দিচ্ছি। এবার কালো রংটা নিয়ে আমরা হচ্ছে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে এখানে নিচের অংশে, তো এই ফাঁকা জায়গাগুলোতে আমরা একটু একটু কালো দিয়ে নিলাম। এরপর হচ্ছে আমরা বর্ডারটা দেবো। বর্ডারটা দেওয়ার জন্য অবশ্যই তোমরা 15B পেন্সিলটা শার্প করে নেবে। মাথাটা শার্প করে নিলে তোমাদের জন্য বর্ডার দেওয়া সহজ হবে। আর বর্ডারটা একবার দেওয়ার চেষ্টা করবে, এক দাগের উপর বারবার দাগ দেবে না, যেখানে শেষ করবে সেখান থেকে আবার শুরু করবে। সবগুলা পাতা, ডাটা এবং ফুলের মধ্যে বর্ডারটা দিয়ে দেবে, তাহলে ছবিটা আরো শার্প দেখা যাবে।
হচ্ছে আমাদের ফুলদানি। তোমরা এটা সবাই বাসায় প্র্যাকটিস করবে।